প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অ্যানি রেশমা। দর্শক, আমরা কিন্তু আজকে মজাদার একটি রেসিপি দেখব, সেটি হচ্ছে মাশরুম গার্লিক চিকেন। দেখে নিই মাশরুম গার্লিক চিকেন তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মাশরুম গার্লিক চিকেন: মুরগির মাংস 250 গ্রাম, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, সয়া সস 3 চা চামচ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 চা চামচ, বাটার 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 চা চামচ, মাশরুম 200 গ্রাম, পানি পরিমাণ মতো, ধনে পাতা 1 চা চামচ। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ পেয়ে যাবো আমি পান্ডা মার্ট থেকে। আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে দিয়ে দিলাম আমি আমার অর্ডার। খুব তাড়াতাড়ি আমার বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন মাহাতির মোহাম্মদ ফাহিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্লগ দেখে আমি আপনার ফ্যান। জি, আমি জানি আপনি খেতে খুব পছন্দ করেন এবং খুব এটা নিয়ে রিভিউ করেন, সো আমি খুব ভয়ে আছি। না না, ভয়ের একদম কিছু নাই, আশা করি ভালো হবে। ভাই, আজকে আমি রান্না করছি মাশরুম গার্লিক চিকেন। আচ্ছা। আর এটার সমস্ত উপকরণ আমি অর্ডার দিচ্ছি পান্ডা মার্ট থেকে। আমার ডেলিভারি চলে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার ডেলিভারি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ভাই, দেখতে পেলেন খুব তাড়াতাড়ি আমার ডেলিভারি চলে এসেছে পান্ডা মার্ট থেকে। এখন আমি যেটা করব, সব প্রসেস করে রান্না শুরু করব। ওকে, শিওর। ফাহিম ভাইয়া, দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি। জি। এখন আমি রান্না শুরু করব। ওকে। প্রথমে আমি চিকেনের যে বুকের মাংসগুলো আছে ওগুলোকে একটু বড় কিউব করে নিয়েছি। আমি দিচ্ছি এখানে সল্ট। হ্যাঁ, লবণ দিচ্ছি অল্প পরিমাণ, কারণ আমি সয়া সস দেব। ওকে। 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, আর পেঁয়াজ বাটা একটু বাড়তি দেব। ওকে। 2 চা চামচ পরিমাণ। এগুলোকে আমি মাখিয়ে নেওয়ার আগে যেটা করবো, সয়া সসটা দেবো। সয়া সসটা কতটুকু যাচ্ছে? সয়া সস দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। 2 চা চামচ, আচ্ছা। পরে আমি আরেকটু দেবো যখন আমি মাশরুমটাকে ওখানে দিয়ে দেবো। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, আপনার ব্লগ করার যে জার্নিটা বা এটা শুরুটা কিভাবে? এইটার শুরুটা আসলে একটু অদ্ভুত। আমি আসলে দিনাজপুর বেড়াতে গিয়েছিলাম আমার ওয়াইফকে সাথে নিয়ে। আচ্ছা। তখন ওখানে ঘুরতে ঘুরতে আমি একদিন দেখলাম যে 1 টাকা করে সিঙ্গারা বিক্রি করতেছে। আমার কাছে খুব ব্যাপারটা একটু অদ্ভুত মনে হলো যে কেন 2018 সালে 1 টাকা করে সিঙ্গারা। আমি একটু, হ্যাঁ, আমি একটু দেখবো, আমি দেখতে চাই। আমি সেখানে গেলাম, গিয়ে আমি দেখলাম এক ভদ্রলোক, সে অনেক আগের থেকেই 1 টাকা করে বিক্রি করতেছে। তো একটা সময় 1 টাকায় অনেক বড় সাইজের সিঙ্গারা পাওয়া যেত। এখন এসে সেই সিঙ্গারার সাইজগুলো ছোট হয়ে গেছে, কিন্তু সে দাম বাড়ায়নি। আচ্ছা। সে ওই 1 টাকায় বিক্রি করে প্রতিদিন প্রায় 7000 সিঙ্গারা, 3000 নিমকি ভদ্রলোক বিক্রি করেন। তখন থেকেই আসলে শুরু, তারপর আর বন্ধ হয়নি কখনো। বাহ, হ্যাঁ, আমি আপনার রেগুলার ফলোয়ার এবং আমার হাজবেন্ড আপনার রেগুলার ফলোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত ও দেখা গেল যে ও দেখছে, সো আমিও দেখি, ব্যাপারটা এরকম। ওকে। এখন আমি যেটা করব, এটা এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে কাঁচামরিচের গুঁড়ো। এটা আসলে যার যেমন ঝাল পছন্দ সেটা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরে এটা আবার যাবে সাদা গোলমরিচের গুঁড়ো। ওকে। এখন যেটা করব একদম ইজি, মাশরুমগুলোকে কেটে নিতে হবে। মাশরুমগুলোকে আমরা ইচ্ছে মতো টুকরো করে নিতে পারি, যেহেতু আমার চিকেনটা একটু বড় বড়, বা আমরা এরকম করেও টুকরো করতে পারি। ওকে। এই বাটন মাশরুমটাই এই খাবারটার সাথে যায়। আচ্ছা। বেশি পাতলা করলে আবার ভালো লাগবে না খেতে। চিকেনটাকে ভেজে নিব। হ্যাঁ, চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেন দিচ্ছি কারণ তেলটা আস্তে আস্তে গরম হবে, তখন হয়ে যাবে। মশলার সাথে মাশরুমটা মিক্স করে নেওয়া হচ্ছে। ওকে ভাইয়া, এটা কিন্তু আমরা রান্না দিয়েছি, এখন কালার চেঞ্জ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তাই না? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। চটপট রান্নাটা হয়ে যায়। এখানে রসুন কুচিটা আছে। ওকে।
আমি রসুন কুচি রসুন একবার বাটা গেল একবার কুচি গেল, তাই তো? কুচি গেল। ওকে। আমি এখানে অল্প করে বাটা দিয়ে দিচ্ছি, কারণ মাশরুমটা বাটারের সাথে খুব ভালো যায়। ওকে। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। অনেকটুকু পেঁয়াজ কুচি যাবে, পেঁয়াজ কুচিটা খেতে ভালো লাগে। আচ্ছা। আমি পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি, গার্লিকটা আগে দিয়েছি, কারণ এটা হচ্ছে গার্লিক মাশরুম চিকেন। জি। তো প্রথমে দিলে আমি গার্লিকের যে ফ্লেভারটা পাবো, পরে দিলে কিন্তু সেটা পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জানা ছিল না। হ্যাঁ, এখন দেবো আমি মাশরুমটা। এবার ওই মাখানো যে মশলাটুকু ছিল ওটা সহ দিয়ে দিয়েছি। ওটা সহ দিয়ে দিয়েছি। এবার যাবো অল্প একটু পানি। হ্যাঁ, বাস। ভাইয়া, আপনার ব্লগিং তো আপনি সবসময় করেন, কিন্তু আপনি রমজান নিয়ে আপনার চিন্তা কি? রমজানে আমরা দেখাবো যে দেখাচ্ছি আসলে কোথায় ভালো ইফতার পাওয়া যায়, কোথায় সাহারি করা যায়। হ্যাঁ, এবং বাসায় একটু সময় দেওয়ার চেষ্টা অবশ্যই করি রমজানে। আর পাশাপাশি আমার মনে হয় পাশাপাশি না, এটা সবার প্রথমে সবার ক্ষেত্রেই থাকা উচিত যে আমরা যাতে নামাজটা ঠিক মতো পড়তে পারি, রোজাগুলো যাতে ঠিকভাবে করতে পারি। হ্যাঁ, আর এই রোজাগুলো ঠিকভাবে করার পরেই কিন্তু আসলে ঈদের আনন্দটা পাওয়া যায়। আমি ডেফিনেটলি এই আইটেমটা কোনো একদিন আমার বাসায় করব ইফতারে। আমি খুব খুশি হব ভাইয়া যদি আপনি এই আইটেমটা করেন বাসায়। আমাকে জানাবেন কেমন। হ্যাঁ হ্যাঁ, শিওর। এখন আমি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি একটু সয়া সস। এটা হয়ে এসছে কিন্তু। ওকে। আমি আর লবণ দিচ্ছি না, যেহেতু আমি সয়া সস দিয়েছি। কাঁচামরিচটা দিচ্ছি, আগে একটু দিয়েছি ম্যারিনেশনে, এখন আর একটু দিয়ে নিচ্ছি। কেউ যদি ঝাল খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, সুন্দর একটা কালারও চলে আসছে। এখন একেবারে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি দিলেই আসলে টেস্টটা, স্মেলটা একেবারে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আর রান্নাটা তো নিজের কাছে। জি। যে আমি আমার মতো করে পিক করে নেব বেসিকটা জেনে, তারপর আমি কি অ্যাড করব সেটা আসলে আমার উপরেই ডিপেন্ড করে। আপনার উপরেই ডিপেন্ড করতেছে। এক্স্যাক্টলি। ভাই, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একজনের রান্নার হাতও কিন্তু এক এক রকম। এটা খুব মাইল্ড একটা রেসিপি। জি। এটা আপনি নান, পরোটার সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন। তো আমরা এটা সেহরিতে, হ্যাঁ হ্যাঁ, ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে যাবে। হ্যাঁ, তো এক্সপেরিয়েন্স আছে সবকিছুতে। এটা আমরা যেমন একটু ভারী ইফতার যদি করি, ইফতারে খেতে পারবো, আবার সেহরিতেও খেতে পারবো। ওকে। খাবারটা এমনিতেই আসলে নিজেই খাবারটা খুব সুন্দর। জি। খুব একটা সাজানোর দরকার পড়ে না, কিন্তু আমি একটু সাজিয়ে নেব। ফাহিম ভাইয়া, তৈরি হয়ে গেল খুবই মজাদার মাশরুম গার্লিক চিকেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে ইফতারে আমরা এটাই খাবো। হ্যাঁ, দেখতে খুব ইয়াম্মি লাগতেছে। হোপফুলি বেশ ভালো লাগবে। দর্শক, তাহলে দেখে নিন আরেকবার কিভাবে তৈরি করতে হবে মাশরুম গার্লিক চিকেন। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন, তাতে লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সয়া সস, কাঁচামরিচ কুচি ও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো মুরগির মাংস দিয়ে হালকা ভেজে নিন। মুরগির মাংসের মশলায় মাশরুম দিয়ে মিশিয়ে নিন। এরপর ভাজা মুরগির মাংসে রসুন কুচি, বাটার, পেঁয়াজ কুচি, মশলায় মাখানো মাশরুম ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে সয়া সস, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু মাশরুম গার্লিক চিকেন। ফাহিম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি খুবই আনন্দিত এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আপনার এই প্রোগ্রামে আসতে পেরে খুব আনন্দিত এবং বেশ ভালো লাগলো। একটা সুন্দর রেসিপি আমরা পেলাম। আশা করি আমাদের দর্শক যারা এখন দেখতেছে তাদের সবার ভালো লাগবে। আপনার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার পান্ডা মার্টের পক্ষ থেকে। ও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পান্ডা মার্ট। থ্যাংক ইউ রেশমা আপু। দর্শক, নিশ্চয়ই ভালো লেগেছে আজকের রেসিপি আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে হাজির হয়ে যাব আমি রেশমা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।